চলো দেখি কী আসে। দেখো রোহিত ঠিক করলো অপর ভাঁজে দুটি ছবি আঁকবে। তাই কী আছে, তাই রোহিত তার কাগজকে সমান 4 ভাগে, মানে কটা ভাগ আছে দেখো, 1 2 3 4 4টি ভাগ আছে, কিন্তু সে তার কাগজে সমান 4 ভাগে কটা ভাগে দেখো কটা ভাগে ছবি এঁকেছে, দেখো একটা ভাগে ছবি এঁকেছে। টোটাল 4টে অংশ আছে তো, 1 2 3 4টে, তার মধ্যে একটাতে এঁকেছে, তাই এক ভাগ হবে। তাহলে কী আছে, আমি আমার কাগজে কী করলাম, 1-এর 2 অংশ আঁকলাম, এই যে ছিল 1-এর 2 অংশ, আর রোহিত করলো 1-এর 4 অংশ। আশা করি বুঝতে পারলে কীভাবে 1-এর 4 অংশ হলো। মোট দেখো 4টে অংশ, কিন্তু এঁকেছে একটা অংশে। ঠিক আছে, বুঝতে পারলে আশা করি। তো চলো দেখি পরের পৃষ্ঠে কী আছে। দেখো পরের পেজটা কী আছে, ছবি দেখি ও ফাঁকা ঘরে লেখার চেষ্টা করি। দেখো এখানে দেখো দুটো অংশ আছে, একটা দুটো, কিন্তু একটা অংশে দেখো ছবি আঁকা আছে, দেখো সমান 2 ভাগের 1 ভাগ। দেখো দুটো অংশ আছে, তার মধ্যে একটা আছে, তাই 2 ভাগের 1 ভাগ আঁকা হয়েছে, তাই আঁকা হয়েছে, তাহলে 1 ভাগের 2 অংশ হবে। তাহলে এখানে লব হবে 1, হর হবে 2। ঠিক আছে, এই যে লব হচ্ছে 1, হর হচ্ছে 2, যেটা নিচে আছে সেটা হবে হর, যেটা উপরে সেটা হচ্ছে লব। আশা করি বোঝাতে পারছি। এবার দেখো এখানে কটা ভাগ আছে, 1 2 3টে, তাহলে সমান 3 ভাগে, দেখো কটা ভাগে ছবি আঁকা আছে, একটা ভাগে, তাই 3 ভাগের 1 ভাগে ছবি আঁকা আছে, তাই 1/3 অংশ সমান, তাহলে এখানে লব হবে 1, হর হবে 3। তোমাদের এটা দেখবে বইতে করাই আছে, 1 2 3টে অংশ আছে, মাঝ বরাবর যে অংশটা আছে সেটাতে আঁকা আছে, তাহলে সবুজ রঙ আছে, তাহলে সবুজ রঙে কী আছে, সমান 3 ভাগের 1 ভাগ, 1/3 অংশে সবুজ রঙ আছে, তাহলে লব হবে হচ্ছে 1, হর হচ্ছে 3। আশা করি বুঝতে পারলে। এবারে দেখো এখানে কটা বক্স আছে, মানে কটা অংশ আছে, 1 2 3 4 5 6 7 8 9টা অংশ আছে, তার মধ্যে ডিফারেন্স কালার, মানে নানা রকম কালার আছে। তো দেখো লাল রঙ আছে, কী আছে, লাল রঙ আছে সমান ক ভাগের ক ভাগ, দেখো লাল রঙ একটা আছে, তো সমান টোটাল কটা বক্স আছে, 9টা, তাহলে 9 ভাগের 1 ভাগ, তাহলে 1/9 অংশ হবে। ঠিক আছে, এবার দেখো হলুদ আছে, কিন্তু হলুদও সেই 9 ভাগের আছে, 9 ভাগের ক ভাগ অংশ আছে, 5 ভাগ অংশ আছে, 5 ভাগ, তাহলে 5 ভাগের 9 অংশ রঙ আছে। নীল রঙ দেখো একটা আছে, তাহলে কী হবে, সমান 9 ভাগের 1 ভাগ, তাহলে 1/9 অংশ রঙ করা আছে। আশা করি বুঝতে পারলে।